করবো নর্মাল স্যালাইন, তাহলে নর্মাল স্যালাইনও দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে নর্মাল স্যালাইনও দিলাম আর স্টক সলিউশনও দিলাম। এখন এটাকে আমরা ডাইলিউট করব। এটা করার জন্য আমরা দুইটা টেস্ট টিউব নেব। কয়টা টেস্ট টিউব? দুইটা। এটাকে লেবেলিং করব T1 T2, মানে টিউব 1 টিউব 2, টিউব 1 টিউব 2, সংক্ষেপে T1 T2 দ্বারা লেবেলিং করতে। করার পরে এই প্রত্যেকটাতে 100 মাইক্রোলিটার নর্মাল স্যালাইন নিয়ে আসবে। প্রত্যেকটাতে 100 মাইক্রোলিটার নর্মাল স্যালাইন নেব। এই যে 100 দিলাম T1-এ আর 100 দেব T2-তে। ঠিক আছে, শেষ, নর্মাল স্যালাইনের কাজ শেষ। এখন আমরা এই স্যাম্পল দিব এবার। তাহলে স্যাম্পল দিব কতটুকু? তাও 100 স্যাম্পল দিব। এই 100 না, শেষ। স্যাম্পল দিব 100। তাহলে এখানে কত হয়ে গেল? 200। আর নর্মাল স্যালাইন 100, স্যাম্পল দিলাম 100, 200। এখন এটাকে মিক্স করব। ঠিক আছে, মিক্স করার পরে এইখান থেকে আবার 100 নিয়ে আনিব। এই 200 থেকে 100 নিয়ে আনিব। নিব কোথায়? টিউব 2-তে। এই মোটামুটি শেষ। এইটুকুই। তাহলে আমরা প্রথমে নর্মাল স্যালাইন নিব টিউব 1 এবং টিউব 2-তে 100, এরপরে স্যাম্পল দিব 100 টিউব 1-এ। দেওয়ার পরে মিক্স করার পরে এখান থেকে 100 টিউব 2-তে দিয়ে দেবো। দেওয়ার পরে মিক্স করব। ঠিক আছে, এই খেয়াল। এখন আমাদের জানার বিষয় হলো এটার যে সলিউশন আমরা দিব, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 5 মিলিমল পার লিটার। 5 মিলিমল পার লিটার। তাহলে যদি পরীক্ষা করি এটার কনসেন্ট্রেশন কত আসবে? 5 মিলিমল পার লিটার। তাহলে এটার কত আসবে? টিউব 1-এরটা কত আসবে? টিউব 1-এরটা হয়ে যাবে তার অর্ধেক 2.5 মিলিমল পার লিটার। আর এটারটা কত আসবে? এটা আসবে, এটা তার অর্ধেক 1.25 মিলিমল পার লিটার। কেন? এখান থেকে নিচ্ছি আমি কত? 100। তাহলে 100 হলে তাহলে 100 নর্মাল স্যালাইন, 100 স্যাম্পল, তাকে ডাইলুট করলাম। ডাইলুট করে 100 সরাই নিলাম। তাহলে যখন আমি 100 মিক্স করছি, করার পরে 100 সরাই নিছি, তাহলে এখানে কতটুকু আছে? বাকি 100-এর মধ্যে কতটুকু স্যাম্পল? 50। বাকি 100-এর মধ্যে স্যাম্পল কতটুকু? 50। তার মানে এটা 100 জায়গাটা এটা 50 হয়ে গেল। তার মানে কনসেন্ট্রেশনটাও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে। আবার এখানে আমি 200 ছিল, 200 থেকে 100টা নিয়ে নিছি। 100 নিয়ে কোথায় দিলাম? এটার মধ্যে। তাহলে এখানে স্যাম্পল কতটুকু গেল? এটার মধ্যে 25 গেল। এখান থেকে নিছি 100 নিয়ে এটা মিক্স করছি। মিক্স করার পর এখানে 50 রয়ে গেছে না, 50 থেকে এখানে 50 দিয়ে দিচ্ছে। তাহলে 50 তো আরও 50 হচ্ছে। তাহলে এখানে 50 নর্মাল স্যালাইন আর 150 হচ্ছে নর্মাল স্যালাইন। ঠিক না? আগে তো 100 দেওয়া আছে। এরপরে এখান থেকে যে 100 নিলাম, এই 100-এর মধ্যে 50 নর্মাল স্যালাইন আর 50 হচ্ছে স্যাম্পল, 50 স্যাম্পল। টোটাল হচ্ছে আবার এখানে কত? 200। টোটাল কত? 200। তো এখান থেকে আমি 100 সরাই দিব। এটা আমরা পরীক্ষার সময় সরাবো না। যদি সরাই বা এটা, তাহলে এখান থেকে যদি 100 সরাই দিই, তাহলে এখানে আমার স্যাম্পল কতটুকু আসলো? স্যাম্পল আসছে 25। এটার থেকে নিচ্ছি 100, এখানে 100 থেকে এখানে 100 রয়েছে না, এখান থেকে গেছে 50। তাহলে 50 না, এটা অর্ধেক হয়ে গেছে 20। তাহলে এটার মধ্যে স্যাম্পল 20। তার মানে এটা হচ্ছে 1:2 ডাইলুশন, আর এটা হচ্ছে 1:4 ডাইলুশন। ঠিক আছে, 1:4 ডাইলুশন। তাহলে যদি জিজ্ঞাসা করে এটা বলে দিবেন, এটা হচ্ছে 1:2 ডাইলুশন, এটা হচ্ছে 1:4 ডাইলুশন। এটা আমরা কখন করি? এটা মনে করেন একটা স্যাম্পল দিল, স্যাম্পল দেওয়ার পর আমি মেশিনে রিড নিলাম। দেওয়ার পরে গেলে মেশিনে লেখা আছে আউট অফ রেঞ্জ। মেশিনের যতটুকু ক্যাপাসিটি আছে, মনে করেন সর্বনিম্ন 5, সর্বোচ্চ 50, সর্বনিম্ন 5, সর্বোচ্চ 50। তো এই রেঞ্জের ভিতরে যদি রেজাল্ট আসে, মেশিন এটাকে রিড দিতে পারবে, রেজাল্টটা দিতে পারবে। এর বাইরে যদি হয়, তাহলে মেশিন আর এটা রিড দিতে পারবে না। তখন রেজাল্ট আসে কি? আউট অফ রেঞ্জ, মানে মেশিনের রেঞ্জের বাইরে আসছে রেজাল্ট। তখন আমরা ধরি নিকি যে এটার কনসেন্ট্রেশন হয়তো 70 বা বেশি, যাই হোক বেশি, যেটা মেশিনের ক্যালকুলেশনে আসে নাই। তখন আমরা স্যাম্পলটাকে ডাইলিউট করি। ডাইলিউট করে তারপরে টেস্ট করি। তাহলে এটাকে আমরা করলাম, এটা হচ্ছে 1:50 ডাইলুশন। এখন এটা যদি আমার মনে করেন আসলো
এটার মনে করো এটা তো হচ্ছে মনে করেন 50-র ভিতরে মনে করেন এটার ক্যালকুলেশন করার কথা, তাহলে এটা মনে করেন 30 আসলো, এটা কত আসছে 30, তাহলে এটা কত ডাইলিউশন করছি আমরা 1:2 ডাইলিউশন, তার মানে তখন আমরা 30টাকে ডাবল করে দেবো, তাহলে 60 হয়ে গেলো। তাহলে 60 আমার মেশিনে আসে নাই, 60টা আমার মেশিনে আসে নাই, কিন্তু ডাইলিউট করার পরে 30 আসছে, এটাকে আমি ডাবল করে দেবো 60। এটা আসলে মনে করেন আপনার এটা আসলে মনে করেন আপনার মনে করেন 30 তো মনে করেন 50 আসলো বা 18 আসলো, 18, তাহলে এটাকে আমি রেজাল্ট দেওয়ার সময় কত দ্বারা গুণ করবো 4/72। এটা হচ্ছে সিরিয়াল ডাইলিউশন। তখন যদি রেঞ্জ যে ক্রস করে দেবে হ্যাঁ তখন তো রেঞ্জ না, এটা তো তখন 18 আসবে, মেশিনে 18 দিবে, কিন্তু আমি রেজাল্ট দেওয়ার সময় 4 গুণ করে দেবো, রেজাল্ট দেওয়ার সময় 4 গুণ করে দেবো। এই স্যাম্পলটার নাম কি? কোনটা? এটা হচ্ছে এটা যে কোনো স্যাম্পলে হোক, এটা আমি স্যাম্পল হিসাবে দিব, এটার কনসেন্ট্রেশন জানা, এটার কনসেন্ট্রেশন কত 5 মিলিমল পার লিটার। স্ট্যান্ডার্ড হ্যাঁ, যে স্টক সলিউশনটা দিব এটার কনসেন্ট্রেশন 5 মিলিমল পার লিটার। তো এটা যদি 5 হয়, এটা হবে 1:2 ডাইলিউশনে হবে 2.5, 1:4 ডাইলিউশনে হবে 1.25। এটাও লাগতে পারে জানা বিষয়। ম্যাডাম এখানে চেকলিস্টটা যদিও আমার মতে ভালোভাবে লেখা হয় নাই, এটা চেকলিস্টটা দিচ্ছে আপনার ওনার নাম কি, ঢাকা থেকে আসলে ঢাকা থেকে আসে নাসরিন ম্যাডাম একটা চেকলিস্ট দিছে, নাসরিন ম্যাডাম এটা দিছে, তারপরে এই ম্যাডাম সহ আমি আরেকটু সহজ করছি, আর ম্যাডাম যেটা সহজ করার পরে ম্যাডাম যেটা এখন প্রিন্ট আউট দিছে এটা তো ভালো অ্যাকুরেট হয় নাই। Correct labeling of tube 1 and 2 with target concentration 2.5 and 1.25 millimole per liter. এটা হলো প্রথম কলা, প্রথম। তার মানে আমি কি টিউব 1 and টিউব 2, এই টিউব 1 এর লেবেলিং করব, T1 T2 এবং এটার টার্গেট কনসেন্ট্রেশন কত হবে, এটার হবে 2.5, এটার হবে 1.25, এটাই এখানে বলছি। ট্রান্সফার কারেক্ট ভলিউম অফ স্টক ইনটু টিউব 1, ট্রান্সফার কারেক্ট ভলিউম, এটা হলো কারেক্ট ভলিউম অফ স্টক, এটা হলো স্টক, এটা একটা কারেক্ট ভলিউমটা নিব কোথায় টিউব 1-এ, তাহলে এখানে কতটুকু এটা বলা হয়, আমি বলতে দিচ্ছি 100 নেবেন, 100 মাইক্রোলিটার এখানে নেবেন। পিপেট কারেক্ট ভলিউম অফ ডাইলিউশন ইনটু টিউব 2, তাহলে এখানে বলছে পিপেট কারেক্ট ভলিউম, এখানেও আমরা এখান থেকে 100 এখানে নেব, কারেক্ট ভলিউম অফ ডাইলিউশন লিখছে, এখানে ডাইলিউশন এটা হলো ডাইলুটেড স্যাম্পল লেখার দরকার ছিল, যেহেতু এটা ডাইলুটেড স্যাম্পল, তাহলে ডাইলুশন ইনটু টিউব 2, মানে এখান থেকে 100 এখানে নেব। এরপরে পারফর্ম 1:2 ডাইলুশন, পারফর্ম 1:2 ডাইলুশন ফ্রম টিউব 1 দেন টিউব 2, এই কথাটা ভালো হয় নাই, এটা ম্যাডাম লিখছে, এটা তো ডাইলুশন 1:2 ডাইলুশন হয়েই গেছে, আবার এখান থেকে টিউব 1 থেকে টিউব 2-তে ট্রান্সফার করবো, এটা লিখছে পারফর্ম 1:2 ডাইলুশন ফ্রম টিউব 1 দেন টিউব 2, এটা কি লিখছে এটা বলা, এটা বুঝি না। প্রপার মিক্সিং অফ ইচ টিউব টু এনশিওর ইউনিফর্ম কনসেন্ট্রেশন, মিক্সিং তো এখানে মিক্স করার পরে এটা মিক্স করতে হবে, মিক্সিংয়ের কথাটা শেষে লিখছে, মিক্সিংয়ের ব্যাপারটা আগে এটা মিক্স করতে হবে, মিক্স করার পরে এখান থেকে 100 দিব, দেওয়ার পরে এটা আবার মিক্স করবে, তাহলে মিক্সিং এখান থেকে শুরু, তাহলে শেষের মিক্সিংয়ের কথাটা আপনাদের এটার সাথে এটা হুবহু মিলবে না, আমি যেভাবে বলছি এভাবে করবেন, ঠিক আছে? এটা হলো 4 মার্ক। আচ্ছা, কনসেন্ট্রেশনটাকে লিখে দেবো এই করার শেষে? না, এটা আমি কাগজে লিখে দিব টিউবের গায়ে যে এটা 5 মিলিমল পার লিটার, ঠিক আছে, লিখে দিব, আর আপনারা শুধু জিজ্ঞাসা করলে যাতে বলতে পারেন এটা হ্যাঁ এটা 2.5, অথবা আমি এটা ডাইলিউশনটা দিব 1:2 ডাইলিউশন আর 1:4 ডাইলিউশন, যতটুকু লেখা যায় এটা লিখে দিব, আপনারা খালি ট্রান্সফার করবেন।